नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ाल अल्लाहु अज़्ज़ा व जल फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। नब्बि इबादी अन्नी अनल गफूरुर रहीम। वक़द क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अत्ताइबु मिनज़्ज़म्बि कमन ला ज़म्ब लह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া। আজ আপনাদের সম্মুখে একখান আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি এবং হাদিসের বিশাল হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। আসল আজকের মাকসাদ হলো আমার, অনেকে আমরা এই কথা বলে থাকি যে আল্লাহর কাছে কত দোয়াই না করি, কোনো দোয়াই তো কবুল হচ্ছে না। কেন দোয়া কবুল হচ্ছে না? আদৌ কি দোয়া কবুল হচ্ছে কিন্তু আমরা বুঝতেছি হচ্ছে না, এমন কি না? দোয়া কবুলের জন্য শর্ত কি? এক কথাই মুস্তাজাবুদ দাওয়াত, যারা ডাকলে আল্লাহ জবাব দেয়, যারা যে কোনো আবদার আল্লাহর কাছে জায়েজ আবদার করে আল্লাহর সাথে সাথে কবুল করে, তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন হতে চাই, এমন গুণ অর্জন করতে চাই যেই গুণ অর্জন করলে আল্লাহকে আমি যে কোনো জায়েজ মাকাসিদের জন্য বললে আল্লাহর সাথে সাথে কবুল করবে, ওই গুণগুলি আপনি বলে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার রুজিকে হালাল করো, যে খাবার নিচ্ছ সেটাকে হালাল খাবার নেওয়ার চেষ্টা করো এবং তোমার পোশাককে পরিচ্ছন্ন রাখো। এখানে মুস্তাজাবুদ দাওয়াতের একটা উসুল মাত্র আল্লাহর রাসূল বয়ান করেছে, অথচ অন্যখানে মুস্তাজাবুদ দাওয়াতের জন্য অনেকগুলি শর্ত শারায়াত আছে, যারা দোয়া করলেই কবুল হয়। এই শর্তগুলির মধ্যে প্রধানতম শর্ত হলো হালাল রুজির অন্বেষণ করবে এবং হালাল খাবে এবং হালাল পরিধান করবে। এটা হলো অন্যতম, এটা হলো বাহ্যিক, যেটা খাবারের সাথে জড়িত এবং পোশাকের সাথে জড়িত। কিন্তু অভ্যন্তরীণ কিছু গুণাবলী আছে যেগুলি না হলে আল্লাহ মানুষের ডাক কবুল করে না। সেটা কি? মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, মিথ্যা বলা, মিথ্যা শোনা, গীবত করা, গীবত শোনা, পরের ক্ষতি করা বা ক্ষতিকে সহ্য করা, এই রকমের অনেকগুলি গুণাবলী আছে যে গুণাবলী মুস্তাজাবুদ দাওয়াতের মধ্যে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো মুস্তাজাবুদ দাওয়াত যিনি হবেন তার নিয়ত পরিষ্কার থাকবে এবং সাথে সাথে যে কাজ করলো ইখলাস থাকবে। নিয়ত কথার অর্থ হলো সংকল্প করা কোনো কিছু করার জন্য, আর ইখলাস কথার অর্থ হলো আমি যে কাজটা করতেছি
সেটা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, এ কথা দিলের মধ্যে, মনের মধ্যে বদ্ধমূল করতে হবে। দিলের মধ্যে কোনো ওয়াসওয়াসা থাকতে পারবে না। এই ধরনের লোক যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাত ফিরিয়ে দেয় না। আল্লাহ নিজেই বলেন, হে বান্দা আমার, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রহিম। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, হে হাবিবে কিবরিয়া, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন আমি গাফুর এবং রাহিম। তারা যেন নয়রাশ না হয়, তারা যেন আমার কাছে চায়। এখন যিনি চাইবে, তার যে যোগ্যতাগুলি দরকার, তার মধ্যে আভ্যন্তরীণ কিছু যোগ্যতা আছে। সেগুলি হলো এই মানুষটার অন্তরে হিংসা, কাহার প্রতি হাসাদ, রিয়া, সুমআ, উজব, কিবির, তাকাব্বুর এগুলি থাকতে পারবে না। প্রত্যেকটা শব্দের অর্থ করতে গেলে বেশি সময় চলে যাবে। সর্বৈব মিলাইয়া জেলাসি, হিংসা, অহংকার, আনানিয়ত, নিজের বরত্ব এগুলি তার অন্তরে থাকতে পারবে না। আমি সবচেয়ে বড়, আমি সবচেয়ে জ্ঞানী, অন্যরা আমার চেয়ে কম জ্ঞানী, এইরকম ধারণা করা। এই প্রসঙ্গে অনেক কথা আছে যেটা এই সংক্ষিপ্ত সময়ে আমার বলা সম্ভব না। আমি আজ বলতে চাই মুস্তাজাবুদ দাওয়াত কে হবে। এখন আল্লাহর হাবিব বলছেন, কাকে বলছেন? যেই সাহাবীর ইখলাস ছিল, যেই সাহাবীর অন্তরাত্মা পবিত্র ছিল, যেই সাহাবী হিংসা ছিল না, নিন্দা ছিল না, ঘৃণা ছিল না, মিথ্যার কোনো ছিল না তার মধ্যে, তারপর গীবতের কোনো অভ্যাস ছিল না। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছে, খাবারটা পবিত্র খাও, পোশাকটা পবিত্র করো, একথা বলেছে। অথচ আপনি আমার জন্য ব্যাখ্যার প্রয়োজন। মুস্তাজাবুদ দাওয়াত হতে হলে কি করতে হবে? মুস্তাজাবুদ দাওয়াত হতে হলে প্রধান শর্ত হলো হালাল রুজি খেতে হবে। সেকেন্ড হলো হালাল বস্ত্র অথবা মাল আসবাব এগুলি হালাল ব্যবহার করতে হবে। 3 নম্বর হলো হালাল তো করলেন, খাইলেন, সবকিছুই করলেন, কিন্তু আপনি আসলে মুসলমান হতে হবে। এইখানে মুস্তাজাবুদ দাওয়াত মুসলমানকেই বলা হচ্ছে, কিন্তু পরে আমি অন্য রকমের কিছু কথা আছে, সেটা আপনাদের সম্মুখে উপস্থাপন করব। মুস্তাজাবুদ দাওয়াত হতে হলে সে মুসলিম হতে হবে, শরীয়তের পাবন্দ হতে হবে, সে সুন্নতের অনুসারী হতে হবে, বেদাত থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। শিরিক তো প্রশ্নই আসে না, শিরিক করলে তো ঈমানই থাকে না। এমন ব্যক্তি, যে ব্যক্তি ফাহেসা কথা বলে না, যে ব্যক্তি অবসর পাইলে জিকির করে অথবা কোরআন পড়ে, অবসর পাইলে আল্লাহকে স্মরণ করে, কাজ করে, মেহনত করে, পরিশ্রম করে, সর্বদাই আল্লাহর কথা মনে মনে জপে। মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য আলেম হওয়া শর্ত না। মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য আল্লাহর খাশিয়ত, আল্লাহর ভয় অন্তরে যার বেশি, সেই মুস্তাজাবুদ দাওয়াত হতে পারে। মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য 1 নম্বর শর্ত তো আপনার শুনলেন, হালাল খাবার, হালাল বস্ত্র অথবা হালাল আসবাব। 2 নম্বর হলো তার হিংসা, নিন্দা এগুলি তার মধ্যে থাকতে পারবে না। 3 নম্বরে যেগুলি আমি বলেছি সেগুলি হলো সে পাক্কা শরীয়তের পাবন্দ হতে হবে, পাক্কা সুন্নতের পাবন্দ হতে হবে, পাক্কা বেদাত থেকে নিজেকে এনহারাফ করতে হবে, নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। এমন ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, কাসুমাসু করে, শুধু উজু করে হাত বাড়াইছে, এই অবস্থায় তার মনের অবস্থা জেনেই আল্লাহ বলে, বান্দা
বলতে হবে না, তোমার ভাব দেখে আমি বুঝে ফেলেছি তোমার এই প্রয়োজনটা আমি অবশ্যই আদায় করে দিব, অথবা তোমার গুনাহটা আমি মাফ করে দেব, অথবা তোমার আবদারটা আমি রক্ষা করব। তাকে মুস্তাজাবুদ দাওয়াত বলে। মুস্তাজাবুদ দাওয়াতের জন্য 1 নাম্বার কত দিল, শরীয়তের সমস্ত হুকুম আহকাম মানতে হবে। আমাদের এখানে কথা বলতে হলে ব্যাখ্যা করতে হয়। কোন ব্যক্তি যদি মার নাফরমান বা বাবার নাফরমান হয়, সে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারে না। কোন ব্যক্তি যদি কি বলে মানুষের উপর জুলুম করে, সে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারে না। তো মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য আমি আবার ঘুরিয়ে বলছি, দ্বীনের পাবন্দ হতে হবে, অন্তরে কোনো ক্লেশ থাকতে পারবে না। আল্লাহ বিশ্বাস পরিপূর্ণভাবে থাকতে হবে যে আল্লাহই সবকিছু করেন। অন্যথায় অন্য যদি তার বিশ্বাসের মধ্যে গরমিল থাকে, সে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারে না। এবার আসুন, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কাফের, মুশরিক, বেদিন এবং বেনামাজি, আমি তো একটু আগে বলছি যে মুস্তাজাবুদ দাওয়াতের জন্য শরীয়ত মানা শর্ত, কিন্তু কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের কারণে যারা জীবনে নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, অথবা যে মুসলমানও না, অন্য ধর্মের, বাতিল ধর্মের, তারাও কখনো কখনো মুস্তাজাবুদ দাওয়াত হয়। কিভাবে মুস্তাজাবুদ দাওয়াত হয়? কোন মানুষকে যদি আপনি অন্যায়ভাবে অত্যাচার করে, আমরা তো আয়নাগরের কথা শুনি, এই রকমের নীরব কোন স্থানে আপনি তাকে হত্যা করেন, সে যদি আল্লাহ বলে, সে যদি মুখটা তুলে বলে, হে দুনিয়ার সৃষ্টিকারী, হে সারা জাহানের মালিক, আমার এখানে কেউ নাই, তুমি আছো, তুমি একটু দেখো। আল্লাহ বলেন তার মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো বায়া লাগে না, কোনো বায়ার প্রয়োজন নাই, সরাসরি আমি তার ডাক শুনি, সে চাই যে কোনো ধর্মেরই হোক। তো মুস্তাজাবুদ দাওয়াত কখনো কখনো বিমারিও হয়ে যায়, অনেক কঠিন বিমারি, দুনিয়ার কোনো ওষুধ তার কাজে দিচ্ছে না, সে কেঁদে বলে ফেললো, তার যদি হায়াত থাকে কেঁদে বলে আল্লাহ কেউ পারে না, তুমি তো পারো। আমাদের সামনে বহুত ঘটনা আছে, ডাক্তার বলছে 3 মাসের অধিক বাঁচবে না, কিন্তু আল্লাহ তাকে 30 বছর বাঁচায় রাখছে। তো কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, বিশেষ করে মাজলুম যারা, অত্যাচারিত, যাদের উপর অত্যাচার করা হলো, সে মুমিন না মুশরিক, সে মুসলিম না কাফের, এটা বিবেচ্য বিষয় না, সে মাজলুম। অতএব কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোন, আমি তোকে সৃষ্টি করেছি, যদিও তুই আমার একত্ববাদে বিশ্বাসী না, হাত যখন আমার উপর তুলে ধরলি, তোর মনের কথা যখন আমাকেই বললি, শুন, তোর এই জুলুমের বিচার আমি দুনিয়াতে করব, আখিরাতে তো করবই। এই জন্য মাজলুম যারা, তারাও মুস্তাজাবুদ দাওয়াত হয়। আবার মা বাবার দোয়া কেন এত লাগে? মা বাবাও সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া। এই জন্য কোন সন্তান যদি অন্যায়ভাবে মা বাবার মনে কষ্ট দেয়, মা বাবা যদি কোনো বদদোয়া না করে, মনের মধ্যে যে কষ্ট পাইল, এই কষ্টটা আল্লাহ বলেন এই কষ্টটা আমি লুফে নিলাম। হুমা জান্নাতুকা ওয়া নারুক ওয়া কাযা রাব্বুকা, তোমার প্রভু চূড়ান্ত সিদ্ধান্ত করেছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তবে সাবধান, এক জায়গায় সাবধানী কথা বলবে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি তুমি দয়া করবে, মায়া করবে ও অনুগ্রহ করবে, তাদের কথায় ক্ষিপ্ত হবে না, নরম হয়ে কথা বলবে, কারণ মা বাপ সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া। তেমনি ভাবে যারা বিভিন্ন ভাবে পুলিশ, আর্মি, বিডিআর বা সরকারি প্রশাসন যন্ত্রের হাতে পড়ে, টাকা খায়া হোক অথবা নিজের জিদের বশবর্তী হয়ে হোক, কোন অফিসার, কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তার
অধিকারের বাহিরে তার উপর কোনো টর্চার করে, তাহলে ওই আসামি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। ওই আসামির বদদোয়ার কারণে যারা টর্চার করে অথবা হুকুম দেয়, তাদের উপর আল্লাহর কঠোর হস্তক্ষেপ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে করেন, আখিরাতে করেন। কিছুদিন আগে এক ভাইয়ের কথা শুনেছিলাম, তিনি বলেছিলেন পৃথিবীর এমন কোনো জালেম নাই, এমন কোনো জালেম নাই যে দুনিয়াতে তারা জুলুমের সামান্য হইল বিচার পায় নাই, সামান্য হইল জুলুমের উচিত শিক্ষা পায় নাই, এমন কোন জালেম পৃথিবীতে নাই। বাস্তবিকই দুনিয়াতে জুলুম করলে যারা জালেম তাদের জন্য মাজলুম যারা, তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। তারা যখন কোনো কথা বলে আল্লাহ তাদের কথা শুনে। বালাকোটের ময়দানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই যুদ্ধ করতেছিলেন, এমন সময় একজন শিখ সন্ত্রাসী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গালি দিয়ে বলেছিল, এই মুহাম্মদের সিপাহী, তোরে আমি দুনিয়া থেকে দূর করে দিব। আল্লাহর রাসূল সম্পর্কে খারাপ কথা বলেছিল। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই তিনি বলে ফেললেন, তিনিও ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই বলেছিলেন, শোনো, যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে রাসূলকে গালি দেওয়ার কারণে তোমাকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হবে না। প্রকান্তরে মৃত্যু কার কখন হবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন সত্যিকারের নেককার কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর নামে কসম খায়, আল্লাহ তাকে ওই কসম থেকে মুক্ত করার সুযোগ দিয়ে দেয়। লা আবাররা, এই কসম থেকে সে মুক্ত হওয়ার সুযোগ পাওয়া যায়। তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ ইসলাম এই কথা বলার পরে সাথে সাথে পাছন থেকে আক্রমণ হলো। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির ঘাড় থেকে মাথা কেটে মাটির জমিনে পড়ে গেল। এবার কসম যে খাইল যে তোরা যখন হত্যা না করবো আমার প্রাণ বের হবে না, আমার মৃত্যু হবে না। এবার খালি বডি যাইয়া, খালি বডি কিছু নাই, যাইয়া ওই শিখ সন্ত্রাসীকে এমন ভাবে চাপা দিলেন, বুকে চাপা দিলেন, দুই হাত দিয়ে চাপা দিয়ে জমিনে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওই সন্ত্রাসীর মৃত্যু হলো, কিন্তু ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তখনও পর্যন্ত তাকে চেপে ধরেই রেখেছিলেন। শেষ পর্যন্ত যুদ্ধ যখন থেমে গেল, আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দুজন এইখানে শাহাদত বরণ করেছিল। যুদ্ধ যখন শেষ হলো, ওনাদের সাথী সঙ্গীরা এসে বলল, কি ব্যাপার, এই ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি যাকে চেপে ধরছে সে তো মরে গেছে, এখনো কেন উনি ছাড়ে না? তখন ওনার হাতে ধরে যায় বলল, হে ইসমাইল, শোনো, তুমি যে আল্লাহর নামে শপথ করেছিলে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হবে তোমার মৃত্যু হবে না, সেই কসম আল্লাহর নামে যে কসম করেছিলে কসম পুরা হয়েছে, তোমার শত্রু রাসূলের শত্রু নিহত হয়েছে। তখন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি আস্তে করে হাতগুলি ছেড়ে দিলেন। এই হলো মুস্তাজাবুদ দাওয়া। তারা যখন কোনো আল্লাহর কাছে দোয়া করে, দোয়াগুলি কবুল করে। মা বাপ মুস্তাজাবুদ দাওয়া, মাজলুম মুস্তাজাবুদ দাওয়া, আপনার বাড়ির আশপাশে যারা নিরীহ জনগণ আছে তারা আপনার জন্য মুস্তাজাবুদ দাওয়া। তাদের উপর কোনো রকমের আক্রমণ হলে আপনি যদি চুপটি করে বসে থাকেন, অথবা আপনার পক্ষ থেকে যদি আক্রমণ হয়, তারা মাজলুম হয়ে যাবে। এক কথায় পৃথিবীর যত মাজলুম সবাই মুস্তাজাবুদ দাওয়া কিছুক্ষণের জন্য। আর যারা শরীয়তের সঠিক পাবন্দি করে হালাল খায়, হালাল বলে, হালাল পথে চলে, কারো গীবত করে না, কারো প্রতি হিংসা করে না, কারো বিশাল সম্পদ দেখলে কারো মন জ্বলে না, এই ব্যাপারে আমি একটা ছোট্ট কথা বলবো। হুজুর আলাইহিস সালাম একদিন বসা মসজিদে নববীতে,
এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, এখন একটা লোক ঢুকবে, এই লোকটা জান্নাতি। সব সাহাবী চৌকান্না হয়ে তাকায় রইল যে লোকটাকে দেখি, দেখলো না ওই ওনাদেরই সাথী একজন, দাড়ি থেকে পানি টপকাচ্ছে, সে উজু করে মসজিদে ঢুকছে। কেউ কিছু বলল না। পরের দিন আবার আল্লাহ রাসূল বললেন, এখন একজন লোক আসবে, সে জান্নাতি, সে জান্নাতি, সে বেহেশতি। তখন আবার সাহাবায়ে কেরাম চৌকান্ন হয়ে দেখলো যে ওই লোকই আসছে, গতকাল যার কথা জান্নাতি বলছিল তিনি আসছে। পরে তৃতীয় দিন আবার রাসূল যখন একই কথা বললেন যে এখন যে লোকটা ডুববে এই লোকটা জান্নাতি, তখন আবার সব সাহাবী তাকায় রইল, তাকায় দেখলো না ওই আগের 2 দিন যিনি আসছিল তিনি তো। শেষ পর্যন্ত এক সাহাবী, এই মুহূর্তে আমি ওনার নামটা স্মরণ নাই, ওই সাহাবী চিন্তা করলো নিশ্চয়ই সে কোনো বাতিনি আমল করে, যে আমলের কারণে আল্লাহ রাসূল 3 দিন তারে জান্নাতি বলছে, সে কি আমল করে এটা আমি দেখব। তখন উনি মনে মনে একটা ফোন দিয়ে আঁটলো যে এটা দেখতে হলে তো তার বাড়িতে তার সাথে থাকতে হবে, সে রাতে কি করে সেটা তো আমার দেখতে হবে। শেষ পর্যন্ত সে যাইয়া ওনার বললো যে ভাই আমার একটু অসুবিধা, বা বাড়িতে একটু মনোমালিন্য বা একটা কিছু বলছে, যে আমি কি 2-3 রাতের জন্য আপনারা থাকতে পারবো? তো সাহাবীরা তো ছিল কুমল মতি, মানুষকে অনেক মানুষকে পাইলে খুশি হইতো। 1 রুটি আছে 4 জন মেহমান, অসুবিধা নাই, আসেন তাল আসেন। একটা রুটি 4 জন বন্টন করে খাইতো। একটা খেজুর আছে 2 জন লোক, একটা খেজুর 2 জনে খুশি মনে বন্টন করে খাইতো। এই ছিল সাহাবায়ে কেরাম আদর্শ। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি জানো? ওয়াল্লাযীনা মাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আছে, যারা সাথী সাহাবী, আশিদ্দা ওয়ালাল কুফার, সমস্ত কুফরি এবং কাফেরদের বেলায় অতি শক্ত কঠোর, কোনো ছাড় নাই। এ ব্যাপারে ছোট্ট একটা ঘটনা আমি বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে উহুদের যুদ্ধে আমি আমার মামাকে দেখেছি আমার সামনে, হয়তো আমি যদি তাকে দেখে পাশ কেটেছি, বদরের যুদ্ধে তাকে দেখে পাশ কেটেছি, তার কারণ আমি গেলেই তাকে মারতে হবে, সে তো ইসলামের দুশমন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি পাশ কেটে চলে আসলেন? হ্যাঁ, পাশ কেটে চলে আসলাম। হযরত ওমর বলেন, আমি এটার উল্টা, সে যদি আমার মামা না আমার বাবাও হয়, আর যদি ইসলামের বিরুদ্ধে ইসলামকে মিঠাইবার জন্য আসে, সর্বপ্রথম আমার তরবারি আমার বাবার মাথায় পড়তো। তো এটার অর্থ হলো সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার ছিল, কাফের এবং কুফুরির বেলায় অত্যন্ত শক্ত ছিল, নমনীয় এবং রাহিম ছিল, মেহেরবান ছিল, পরস্পরে মেহেরবান ছিল, একে অপরের সাথে দয়াদ্রতা তাদের ছিল। কিন্তু আমরা কি দেখি আজকে? দেখি কাফের কুফুরি, হারাম, শিরিক, জিনা, ব্যভিচার, এগুলির বিরুদ্ধে আমরা কথা কমই বলি, পদক্ষেপ কমই নেই, কৌশল কমই করি। কিন্তু দেখা যায় যারা মাঠে ময়দানে ওয়াজ করে, ইঙ্গিত দিয়া, ধাক্কা দিয়া অথবা নাম বলে একজন আরেকজনকে কঠোর ল্যাঙ্গুয়েজ প্রয়োগ আমরা করি। এটা যে কত বড় বোকামি এবং কত বড় মানে কি বলবো খারাপ জিনিস। আপনি যে বিষয়টা সে ভুল বলেছে সেটা আপনি ব্যাখ্যা করে উত্তম ভাবে বুঝাই দেন, হুঙ্কার দিয়ে, টেবিল চাপড়িয়ে। এরপরে আমি শুনছি ওয়াজের মধ্যে একটা আরেকটার কুত্তাও ডাকে, নাউজুবিল্লাহ বলেন। তো এগুলি খুব বিপজ্জনক। মানুষ ভুল করতেই পারে, আমিও ভুল করতে পারি, আমার কথার মধ্যে 1000টা ভুল হতে পারে। আমার শুধরাই দিলে আমিও বেঁচে গেলাম, আপনিও সব পাইলেন। আমাকে গালি দিয়ে আপনি কি পাবেন বলেন তো?
এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এবং সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, পরস্পর ছিল বন্ধু, আর কাফের মুশরিক বেদিনদের বিরুদ্ধে ছিল অত্যন্ত খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে যেত, অত্যন্ত কঠোর। যাই হোক, আমি বলতেছিলাম মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য যেগুলি বললাম এগুলি তো ঠিকই আছে, তবে এর মধ্যে সবগুলি গুণ আছে, কিন্তু গুণা ছাড়ার অভ্যাস নাই, সে মুস্তাজাবুদ দাওয়াত হতে পারবে না নর্মাল অবস্থায়। গুণা ছাড়া না, কিন্তু আল্লাহ তুমি আমার মাফ করো, একটা দোয়া আল্লাহ কবুল করবে না, গুনাহ ছাড়তে হবে। তারপরে যে আপনি দোয়া করেন, দোয়া না করেন কোনদিনও কইলেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, কোনদিন কইতে পারলেন না বা কইলেন না। কিন্তু আপনি জাহান্নামের আগুন থেকে যে এইভাবে বাঁচা যায় সেটার চেষ্টা করেন, দুনিয়াতে স্বাচ্ছন্দ্য যেইভাবে পাওয়া যায় হালাল ভাবে সেটার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মর্ম আপনাকে দিয়ে দিবেন। এই দোয়া করে যা পাইতেন তা দিয়ে দিবেন যদি আপনি কর্মে প্রতিফলিত করেন। কথায় কথা আসে, লম্বা চোরা কথায় আসে। আপনি দেখেন আমাদের মধ্যে নবীর আখলাক নাই। আমরা বলি ইন্নাকা লা আলা খুলুকিন আযীমের লম্বা তাফসীর আমরা করি, কিন্তু দেখা যায় বিবির সাথেই ঘরে গেলেই দেখা যায় খুলুকে আজিম কোথায় গেল। বিবির তুচ্ছ তাচ্ছিল্য, নোংরা, একবারে মানুষই না, সে কোনো বস্তুই না, এইভাবে তুলে ধরে। বিবির অনেক হাজত আছে, বলতেও পারে না ভয়ে। কেন বিবি আপনাকে এত ভয় পাবে কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে উত্তম স্বামী হলো ওই স্বামী যেই স্বামী ঘরে আসলে বিবি মুস্কি হাসে, আনন্দ লাগে, ভালো লাগে। আর সবচেয়ে নোংরা এবং নিকৃষ্ট স্বামী হলো ওই স্বামী যেই স্বামী ঘরে আসলে বিবি ভয়ে কাঁপতে থাকে। তো আমরা বিচার করে নেই আমি কোন ধরনের স্বামী হতে পারলাম। যাই হোক, মুস্তাজাবুদ দাওয়া বিবিও হতে পারে। আপনি যদি বিবির উপর অমানসিক নির্যাতন করেন, বিবি যদি আল্লাহকে বলে আল্লাহ তুমি দেখো, মুস্তাজাবুদ দাওয়াত, তার দোয়া আল্লাহ কবুল করবেন। যেমন কাফেরের দোয়া আল্লাহ কবুল করেন, মুশরিকের দোয়া আল্লাহ কবুল করেন। কখন? যখন তার উপর জুলুম হয়, অত্যাচার হয়, অন্যায় হয়, নির্যাতন হয়, নিপীড়ন হয়। এই জন্য সমস্ত নির্যাতন, নিপীড়ন, জুলুম এগুলিকে দূরীভূত করে ইসলাম চায় দুনিয়াতে ইনসাফের আদল, ইনসাফ কায়েম করতে। তবে কায়েম করার অনেকগুলি পদ্ধতি আছে। আমরা রাজনৈতিক ভাবে অনেকে কায়েম করি, অনেকে বলে যারা ইসলামের রাজনীতি করে না বা ইসলাম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করে না তারা গুনাহগার হবে, জাহান্নামে যাবে, অনেক কিছুই বলে। যারা করে না, জান না কেন, তাই খালি ফ্যাট নিয়ে আসেন, শুনেন, এত পারবেন না। ইসলামের মৌলিক কাজ, ইসলামের মৌলিক কাজগুলি যারা আদায় করে এবং হুকুমত আলা মিনহাজিন নবুয়া, রাসূলুল্লাহ নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, যেমন নাকি পরিবার গঠন, সমাজ গঠন, রাষ্ট্র গঠন, পরিবারে ইসলাম, সমাজে ইসলাম, রাষ্ট্রে ইসলাম, তারপরে ওটু ইসলামী শাসন চলে আসে। এই অবস্থায় যারা আছে তাদেরকে আপনি ব্যঙ্গ করতে পারবেন না। তবে হ্যাঁ, ইসলামী শাসন আসার জন্য চেষ্টা করতে হবে, রাসূলের তরিকা মোতাবেকই চেষ্টা করার কথা। কিন্তু আমরা যে কোনো কারণে হিলা করতে যাই, এটা হিলা সাজি। বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে যায় ইসলাম প্রতিষ্ঠার যে স্বপ্ন আমরা দেখি, এটা আসলে হিলা। এইভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে যে তার কোনো নজির নাই। আরেকটা কথা, ভুল ধারণা যেন আমাদের অন্তরে না থাকে যে ইসলামী হুকুমত কায়েম না হলে আপনি ব্যর্থ হয়ে গেলেন। আপনাকে বলি, অনেকে বলে লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে আসছে, কেউ 1 লক্ষ, 2 লক্ষ, 24,000, এটা আন্দাজি একটা কথা বলে থাকে। তো আপনি বলেন 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বরের মধ্যে কয়জন পয়গম্বর রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল? কয়জন পয়গম্বর রাষ্ট্র ক্ষমতা পেয়েছিল? আমরা যখন একটু চোখ বুলাই তখন দেখি কে কে পেয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম পেয়েছিল, দাউদ আলাইহিস সালাম পেয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন। আর যে বাকি
আরো একজন পেয়েছিলেন জুলকারনাইন রাষ্ট্র ক্ষমতা, তাও একটা বিশেষ এলাকার ক্ষমতা পেয়েছিলেন। এই চারজন, আর জুলকারনাইন তো নবী কিনা সেটাও সন্দেহ। তো যাই হোক, রাষ্ট্র ক্ষমতায় সবাই অধিষ্ঠিত হতে পারে না। তবে ইসলামের যে নিয়ম নীতি হালাল অর্থাৎ ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, এটা প্রতিষ্ঠার জন্য সমস্ত নবীরাই চেষ্টা করেছে এবং প্রতিষ্ঠা করতেও পেরেছে। প্রত্যেক নবী আপন আপন কওমের মধ্যে করতে পেরেছে। মুসা করতে পারছে, ঈসা আলাইহিস সালাম করতে পারছে, সবাই করতে পারছে। দিন, দিন বলতে যাকে বোঝায়, দিন বলতে গদি বোঝায় না। এটা তাফসীরের কিতাব ভালো রকম আকিমুদ্দিন, আকিমুদ্দিনের অর্থ গদি নয়। আকিমুদ্দিনের অর্থ হল ইসলাম প্রতিষ্ঠা করা, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সবটাতেই প্রতিষ্ঠা করা। তো রাষ্ট্রের জন্য যে ভাইয়েরা কষ্ট করতেছেন, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ দয়া করে আপনাদেরকে এই তরিকায় খেলাফত প্রতিষ্ঠার ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি। তবে জেনে রাখবেন, রাষ্ট্র ক্ষমতা না পাইলেই যে ব্যর্থ, এ কথা বললে কোনো চারজন লোক ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাউদ আলাইহিস সালাম, এরপরে সুলাইমান আলাইহিস সালাম আর জুলকারনাইন, তারা ছাড়া আর কেউ তো রাষ্ট্র ক্ষমতা পেল না। তাহলে তাদেরকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? খবর আছে? আমি আপনাদেরকে বর্তমান সিস্টেম থেকে দূরে সরার পরামর্শ দিচ্ছি না, এত বড় আলেম না আমি পরামর্শ দিচ্ছি না। শুধু পরামর্শ দিচ্ছি এটা, আপনি চেষ্টা করেন রাষ্ট্র ক্ষমতা কায়েম না হলে যে আপনি জান্নাতে যেতে পারবেন না, এই রকমের ধরাবাঁধা কোনো নিয়ম নাই। যে কথাগুলি আমি এই পর্যন্ত বলছি, আসলে আমার উদ্দেশ্য ছিল মুস্তাজাবুদ দাওয়াকে সেটা বলা। তো আমি মুস্তাজাবুদ দাওয়া হলো শরীয়তের বাপন যিনি, হালাল খায়, হালাল পরে, মিথ্যা বলে না, মিথ্যা শুনে না, গীবত করে না, গীবত শুনে না, পরনিন্দা করে না, পরনিন্দা শুনে না, জেলাসি করে না, হিংসা করে না, উজব করে না, তাকাব্বুর করে না, কিবির করে না। এমন ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে আল্লাহর সাথে সাথে সেটা কবুল করে ফেলে। একটা ঘটনা শুনেছিলাম, বাগদাদে একজন মুস্তাজাবুদ দাওয়া একদিন আসছে। এই খবরটা, ওর নামটা ভুলে গেলাম, তখনকার গভর্নর, আরে কেন ভুলে গেলাম, সে যখন শুনতে পাইল যে একজন মুস্তাজাবুদ দাওয়াত আইছে, ওনার সাথে অনেক আলিম উলামা আছে, তুমি যতগুলি অন্যায় অবিচার করতেছ, অনেক আলেমরে ফাঁসি দিছ, অনেক আলেমরে মারছ, উনি যদি হাত তুললে কইয়া দেয় তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সে চিন্তা করলো, সেও জানতো মুস্তাজাবুদ দাওয়া কতক্ষণ থাকা যায়। সে হুজুরের বিনয়ের সাথে দাওয়াত করলো, আর যত হারামের অর্জিত খাবার আছেন সব খাওয়াইলো। ওর নামটা কেন মন নাই, যাই হোক। সে আবার কাবাও হেজাজ কিতা হাজ্জাজ বিন ইউসুফ, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ যখন খবর পাইলো জানি সর্বনাশ, একজন বড় আলেম আসছে, সে নাকি মুস্তাজাবুদ দাওয়াত, যা বলে তাই হয়ে যা, তার এই দুয়ার পাওয়ার রে কেমনে নষ্ট করব। তো ওরা তো আবার বুঝতো, এই যে এরা হাদিসও বুঝতো, হাদিস কোরআন বুঝেই জুলুম করতো। তো যাই হোক, সে চিন্তা করলো তার তো এই কোয়ালিটি নষ্ট করে দিতে হবে, তার এই কোয়ালিটি ঠিক থাকলে আমার অত্যাচার চলবে না। এটা অবশ্য একটা ফার্সি কিতাবের কথা আমি বলতেছি, আমি জানি না ঘটনাটা আদৌ কি সত্য কিনা। তো সে খুব আদর করে হুজুরে খাওয়াইলেন, খাওয়ায় পরে হাদিও দিলেন, বললেন যান হুজুর, আপনি যেখানে খুশি সেখানে যান, আর আপনাকে আমি আর ভয় পাই না, তার কারণ আপনি দোয়া করলে আর কবুল হবে না। উনি বললেন কেন? ও যা খাওয়াইছি একটা হালালেন না, সব মানুষ থেকে অত্যাচার করে, জুলুম করে, চাঁদাবাজি করে আমি এনেছি। বর্তমান বাংলাদেশে আমরা দেখি অনেক চাঁদাবাজ, এই চাঁদাবাজরা ডাকাতের চেয়েও খারাপ, চোরের চেয়েও খারাপ, রাষ্ট্রদ্রোহীর চেয়েও খারাপ। এদের মতন এত নষ্ট
তাদেরকে যেই পার্টি, যেই পক্ষ, যেই লোকের সাপোর্টাররা ডাকাতি করে, চাঁদাবাজি করে, মিথ্যা মামলা দেয় মানুষের নামে, লুটপাট করে, নারী নির্যাতন করে, এরপরে দুর্বলদের উপর নির্যাতন করে, তারপরে বিশেষ করে সংখ্যালঘু তাদের উপর আক্রমণ করে, সংখ্যাগুরু সংখ্যালঘু সবার উপর আক্রমণ করে, যেই দলের লোকেরা, যেই দলেরই হোক, যেই এমপির সাথে থেকে এগুলি কুকাম করে, অর্থাৎ মিথ্যা মামলা, তুই এই করতে সেই করতে, একটা মামলা দিয়া বাংচুরের মামলা লাগাইয়া 3 মাস ফালাই রাখা, এটা জুলুম। সে যদি এইরকম না হয়ে থাকে আর মিথ্যি যদি তাকে মিথ্যা মামলা দিয়ে একটার পর একটা জেল গেটে আসলে আর একটা, জেল গেটে আসলে আর একটা দেন, তাইলে আপনি যাদের কাছে এগুলি শিখছেন তাদের মতোই আপনার পরিণতি হবে দুনিয়াতে, আর আখেরাতে রয়েছে আপনার জন্য জাহান্নামের কঠিন আযাব। আপনি তো বলবেন যে আমি কেন করব না, আগে তো আপনারে আরেক দলে কইরা গেছে, তাইলে আপনি ওই দলের অনুসারী হলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসারী হলেন না। জেনে রাখবেন, কারো অগোচরে যদি আপনি কোনো মামলা মোকদ্দমা করার ষড়যন্ত্র করেন, কেউ দেখে না, কেউ দেখে না, কেউ দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজে পর্যবেক্ষণ করে, এবং এটা সাক্ষী একমাত্র আল্লাহ হাশরের ময়দানে। যাবেন কোথায়, পালাবেন কোথায়? সেই জন্য ভাই, দুনিয়ার হায়াত আমাদের হয়তো সবারই আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, কেউ কাউকে মিথ্যা মামলা দিবেন না। কেউ আপনার হক নষ্ট করলে হকের জন্য আপনি মামলা দেন, ভালো কথা, আপনি কাউকে মিথ্যাভাবে অনর্থক হয়রানি করবেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সতী সাধবী কোন নারীর উপর মিথ্যা তুহমত দেয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী বলছি, ফালাইসা মিন্না, সে আমার উম্মতই না। আদর্শ অনেক কঠিন বিষয়। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করা সহজ, কিন্তু এটার উপর আমল করা অত্যন্ত কঠিন। যদি ইসলাম মানেন, আমল করা অত্যন্ত সহজ। ফাইন আকাবতুম ফাউকিবু বিমিসলি মা আকাবতুম ওয়াসসাবরু খায়র। আল্লাহ কালামে পাকে বলে, কেউ যদি তোমার উপর আক্রমণ করে, তুমি ততটুকু আক্রমণ করতে পারবে যতটুকু তোমার উপর আক্রমণ করেছে। তবে শোনো, আমি আল্লাহ বলছি, ওয়াসসাবরু খায়র, তুমি সবর করে মাফ করে দাও, এটা তোমার জন্য মঙ্গল। কোনটা মঙ্গল অমঙ্গল আমি ভালো বুঝি না আল্লাহ ভালো বুঝেন? আপনি সমমানের বিচার যদি উদ্ধার করতে পারেন, করেন, অসুবিধা নাই। একটু বেশি হয়ে গেলে কিন্তু আপনি গুনাহ থেকে খালি থাকবেন না। যাই হোক, আপনার একটা থাপ্পড় দিছে, যে গতিবেগে দিছে, এই গতিবেগে আপনার একটা থাপ্পড় দিতে পারবেন যদি পরিবেশ থাকে। তবে সবর খাইর, সর্বাবস্থায় সবর করেই ভালো, খাইর। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলেন, নবী, এই রাসূল শুনেন, এরা অপরাধ করলে, মানে গুনাহ করলেই তারা কি করে, মনে করে গেলাম রে, শেষ, ধ্বংস হয়ে গেলাম। না, ধ্বংস হবে না। তাদেরকে বলো, আন্নী আনাল গাফুর রহিম, আমি গাফুর এবং রাহিম। হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে যারা তওবা করে, নিষ্পাপ, যে যারা গুনাহ করে না, তাদের মতন আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে তাদেরকে তাদের মতো বানিয়ে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক তাফসীর শুনতেছিলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলেছিলেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তার তাফসীর করেছিলেন, যারা ছোট ছোট নেক করে, সেটা হাসরের ময়দানে সে দেখতে পাবে, তাকে দেখানো হবে, এটা উঠানো হবে। আর যারা ছোট ছোট গুনাহ করে, সেগুলি তোলা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত পরহেজগার ছিলেন, অন্তর অত্যন্ত নরম ছিল। তিনি হতচকিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। এই ছোট ছোট গুনাহ, এই যে হাঁটতে গুনাহ, উঠতে গুনাহ, বসতে গুনাহ, বাথরুমে যেতে গুনাহ, অনেক সময় ত্রুটি একবারে লাইনের উপর হয়তো থাকতে পারে না, একটু পিছলে যায়, একটু পিছলে যায়, একটু পিছলে যায়। তো
এমনটিও আল্লাহ দেখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর বিচলিত হচ্ছে কেন? শোনো, তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাতি সৃষ্টি করতো যারা গুনাহ করতো এবং ক্ষমা চাইতো। সুতরাং তুমি তোমার গুনাহ নিয়ে ভেবো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। আরেকটা জরুরি কথা আপনাদেরকে বলি, দুনিয়ার কোনো গুনার জন্য আখেরাতে তার মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। যেমন জান্নাতে যদি কেউ গুনাহ করে, দুনিয়াতে আইসা মাপের প্রশ্ন নাই। আমরা একটা কথা খুব বেশি শুনি, আমিও শুনেছি, হযরত আদম জান্নাতে ফলের কাছেও যায় না, গাছের কাছেও যায় না। আদম ফল খেয়েছিল, কয়টা খেয়েছিল? 5টা ফল। 2টা আদম খেয়েছিল, 3টা হাওয়া খেয়েছিল। এই জন্য পুরুষের মানে 2টা কাপড়, একটা হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর একটা হলো তার উপরে চাদর। নারীদের 3টা কাপড়, একটা নিচে, একটা মানে ব্লাউজ যাকে বলা হয়, একটা উপরে, একটা 3টা কাপড়। ওইখান থেকে এগুলি আসছে। তো যখন আল্লাহ এই কথাটা বলছিলেন, তো তিনি যে আল্লাহ বলছিলেন তুমি তো, আমি তোমারে মাফ করে দিলাম, জান্নাতেই মাফ করে দিছে। কেন? জান্নাতের গুনাহ দুনিয়াতে মাফ হবে কেন? যেখানে গুনাহ করে সেখানেই মাফ হয়। জান্নাতে মাফ করে দিছে, তো দুনিয়াতে আসলো কি জন্যে? তো আল্লাহ বললেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। দোয়া করছে, কেউ কেউ বলে আল্লাহ রাসূলের ওসিলা দিয়ে দোয়া করছে। যাই হোক, দোয়া করছে। দোয়া করার পর আল্লাহ দোয়া কবুল করেছে, বলছে তোমাদের দুনিয়া যেতে হবে। আসল রহস্য হলো দুনিয়াতে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তা আল্লাহর উদ্দেশ্যই ছিল দুনিয়ার খলিফা বানাইবার জন্য। আদম আর হাওয়ারে ধাক্কা দিয়ে ফালাই দিতে আল্লাহর মর্জি চাইছে না, খুব কষ্ট লাগে, লেখ কৌশল করে দুনিয়াতে পাঠাইলেন। কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে, তোমরা যে এখন মানে এই খাবারটা খেলে, এই গাছের খাইলে, এখন তো তোমাদের পেটে মল হবে, এরপরে পানি হবে। তো মলত্যাগ অথবা প্রস্রাব, 2টা জান্নাতে করার মতো কোনো জায়গা নাই। সুতরাং তোমরা দুনিয়াতে যাও। দুনিয়াতে পাঠিয়ে দিলেন কিছুদিনের খাবার দিয়া। দুনিয়াতে আদম এবং হাওয়া আসলেন। আর দোয়া তো মুস্তাজাবুদ দাওয়াত যেটা বলছি, যখন সে বলছে আমি আমার জুলুম করছি, আমি আমার নিজকে মাজলুম বানাইছি, আমারে মাফ করে দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছিল। যাই হোক, সে কথা মুস্তাজাবুদ হওয়ার জন্য, মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য মাজলুম হইতে হয় অথবা নিরপরাধী হইতে হয়। আমরা অনেকে বলি কুত্তায় তরিক, রাস্তায় যারা ডাকাতে মারে, আমরা বলি সে শহীদ। কেন শহীদ হইল? এই জন্য শহীদ হইল, সে মাজলুম ছিল। মাজলুমরে হত্যা করছেন, শাহাদতের দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করে দিব, আর তোমাকে জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত করবে। যাই হোক, অনেক কথা হয়ে গেল। মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার জন্য শারীরিক এবং মানসিক পবিত্রতা খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে হিংসা, বিদ্বেষ, রিয়া, সুমা, এগুলি অন্তর থেকে দূরীভূত করতে হবে। অল্প অল্প ইবাদতেই বহুত সওয়াব আমরা পাবো। আর নাই তো দুনিয়ার ইবাদত করলাম, আমরা ইখলাস নাই, যদি রিয়া থাকে, যদি হিংসা থাকে। আল্লাহ বলেন আল কিবরিয়া ও হৃদয়, আরে হিংসা তো আমার চাদর, তোরা কেন টানাটানি করস? অহংকার, নট হিংসা না, অহংকার তো আমার চাদর, সেটা নিয়ে তোরা কেন টানাটানি করস? আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ঘৃণা করে যারা অহংকার করে তাদেরকে। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের সাথে চলিও না। কেননা তুমি যতই অহংকার করো, আমার পাহাড়ের সমানত হতে পারবে না। অহংকার কি জন্যে? ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যারা টকনুর নিচে কাপড় পরে, আল্লাহর হাবিব বললেন তারা জাহান্নামী, তাদের এই পাও জাহান্নামে যাবে। কেন যাবে? টকনুর নিচে কাপড় গেলে কি হয়? আসলে টকনুর নিচে কাপড় সর্বপ্রথম যারা পরেছিল তারা অহংকার করে পরেছিল, একটা অহংকারের ভাব প্রকাশ হয়। এই জন্য টাকনুর নিচে কাপড় পরলে ইবাদত কবুল হবে না। অহংকার আর ইবাদত দুইটা একখানে হতে পারে না। এই জন্য ছোট ছোট কথাগুলি আমরা স্মরণ রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেখ। আমার কথার মধ্যে কোনো
ভুল থাকলে সেটা ধরিয়ে দিলে আমি খুশি হব, দলিল ভিত্তিক আলোচনা করে আমাকে ধরিয়ে দিলে খুব খুশি হব। আল্লাহ আমাদের সবাইকে নাজাতের ব্যবস্থা করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।